এসেছি আমরা আসেনি, আল্লাহ তাআলা আমাদের পাঠিয়েছে, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে আবার এই দুনিয়া থেকে নিয়ে নেবে। আমার ডান পাশে বাম পাশে দুটোই কবরস্থান, সারা পৃথিবীতে প্রচুর কবরস্থান, সেই কবরস্থানে আমাদেরকে যেতে হবে। তাই যাওয়ার যে বিষয়টা সেটা আপনারা নিশ্চয়ই মাওলানাদের কাছ থেকে শুনেছেন। যাওয়াটা যদি সঠিক না করে দিতে পারেন তাহলে এই দুনিয়ায় আসাটা আমাদের একদমই বিফল। তার মানে আমরা কিছুই করে দিতে পারবো না। অন্তকাল যেখানে শান্তির জায়গা, সেই শান্তির জায়গার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা, আসসালাম। আপনি বসেন। আলহামদুলিল্লাহ, দীর্ঘক্ষণ ধরে আপনারা আলোচনা শুনলেন। এবারে আমি যে ঘোষণাটা করতে চলেছি সেই ঘোষণাটা হচ্ছে আমাদের মাদ্রাসার গাছে যে ফল ধরেছে সেই ফলগুলো কেমন আপনারা সচক্ষে দেখতে পাচ্ছেন। এবার তাদের নিয়ে আমি একটু কথা বলি। এক একটা ছেলে এমনভাবে পরিশ্রম করে আলহামদুলিল্লাহ আমাদের এখান থেকে গিয়েছে, সেই ছেলেগুলোকে তার ফলশ্রুতি হিসাবে আজকে আমরা মাথায় পাগড়ি দেব। আর সেই পাগড়ি প্রদান করার জন্য আমাদের এমএলএ সাহেবের খাস মেহমান, অর্থাৎ সুদূর মদিনাতে যিনি থাকেন এবং সেখান থেকে তিনি পড়াশোনা করেছেন, আমার ভাই আব্দুর রহমান বিন আদিল সাহেব, আপনি আসুন এবং আমাদের ছাত্রের মাথায় আপনি সর্বপ্রথম পাগড়ি তুলুন। যেহেতু আপনি আমাদের এমএলএ সাহেবের খুব ঘনিষ্ঠ মেহমান, আপনাকে এই সম্মান দিচ্ছি এবং আপনি আমাদের ছাত্রকে সম্মানিত করুন। আসুন। যে ছেলেটাকে পাগড়ি দিচ্ছে এই ছেলেটা হচ্ছে, এর নাম হচ্ছে সাকিল আক্তার, এর বাড়ি হচ্ছে জিয়াগঞ্জ হোসেননগর, আর এর পিতার নাম হচ্ছে হাফেজ সাইফুল ইসলাম, যেটা আমাদের মাদ্রাসার শিক্ষক এবং একরকম প্রতিষ্ঠাতা বলা যেতে পারে। এবং প্রথম থেকেই আছেন উনি। ওনার সন্তান এবং আরো একটা কথা আপনাদেরকে জানাই, ওনার সন্তানকে উনি নিজেই হিফজ করিয়েছেন। আমাদের কাছেও দেখেছে, প্রত্যেকটা শিক্ষকের কাছে দেখেছে, কিন্তু শেষটা নিজেই সম্পন্ন করলেন আলহামদুলিল্লাহ। এবারে আমি আলহামদুলিল্লাহ আমাদের প্রতিষ্ঠাতা নিয়ামত সাহেবের খুব কাছের মানুষ, খুব নিকটের মানুষ, ওনার নাম আমি ঘোষণা করছি। আপনি আসুন, অর্থাৎ কারি ইমাদউদ্দিন সাহেব। কারি ইমাদউদ্দিন সাহেব আপনি আসুন। আসার পরে আমাদের ছেলে আহমদ আনসারীকে আপনি পাগড়ি প্রদান করুন। এবং তার সাথে সাথে আমি আরো একজনের নাম ঘোষণা করছি, মুফতি মনসুর সাহেব, আপনিও আসুন। আপনি এসে আমাদের ছেলেকে পাগড়ি দিয়ে উৎসাহিত করুন। সুজাউদ্দিনের মাথায় পাগড়ি দেবেন। এই সুজাউদ্দিনের বাড়ি বা আহমদ যে ছেলেটা আগে নিল, এই ছেলেটার বাড়ি হচ্ছে কাশিমনগর, অর্থাৎ মোরারয় পাইকোট থানা, তো বীরভূম। তো এবারে বলি, তারপরে সুজাউদ্দিন, এর বাড়ি ওই একই গ্রাম, অর্থাৎ পাইকোট মোরারয় কাশিমনগর। তারপরে মিজানুর রহমান, উঠো। মিজানুর রহমান, ওখানে দাঁড়াও, ওখানে দাঁড়াও। মিজানুর রহমানকে পাগড়ি পরাবেন আমাদের প্রতিষ্ঠাতা যিনি নিয়ামত সাহেব, আপনি যান, আপনি ওই ছেলেকে পাগড়ি দেন। এবং তারপর পরই এখানে এসো, এখানে আগে এসো। এবং তারপর আমি নাম ঘোষণা করব আমাদের এই প্রতিষ্ঠানের সর্বপ্রথম যাকে দিয়ে শুরু করেছিলাম, একদম আলিফা তারকা, যার তত্ত্বাবধানে মাদ্রাসা আজকে এরকম, সেই ছেলেটা আব্দুর রহমান, হাফেজ আব্দুর রহমান মোল্লা। তো ওনার মাথায় পাগড়ি পরাবেন আমাদের প্রতিষ্ঠাতার সন্তান, বড় সন্তান, অর্থাৎ আমাদের এমএলএ সাহেবের বড় সন্তান হাবিবুর রহমান সাহেব। ওনাকে অনুরোধ করব আপনি আসেন, আব্দুর রহমানের মাথায় পাগড়ি দিয়ে তাকে সম্মানিত করুন। আর সহযোগিতায় আমাদের ভাই আব্দুর রহমান বিন আদিল। সেই সাথে সাথে এখানে বড় ভাই চাচাকে একটু ঘুরে আরেকবার হাসি। এবারে আমি বলি, চাচা করে আছেন, করে আছেন, আচ্ছা সাইডে এদিকে তাকে বেঁচে হয়েছে, এদিকে তাকে এবং সেই সাথে সাথে আমাদের এই ছেলেটার নাম হচ্ছে আব্দুর রাজ্জাক, ওর বাড়ি হচ্ছে বেলডাঙ্গা থানা, মির্জাপুর গ্রাম।
এবং ওকে পাগড়ি প্রদান করবে আমাদের প্রতিষ্ঠাতা ছেলে অর্থাৎ আমাদের এমএলএ সাহেবের মেজ ছেলে মুজিবুর রহমান। ভাই মুজিবুর রহমান আসেন। এবং সেই সাথে সাথে আমি অনেকজন নাম ঘোষণা করছি। ওই ছেলেটার নাম হচ্ছে মাহবাবুল হক। ওর বাড়ি হচ্ছে আমাদের নদিয়া ডিস্ট্রিক্ট অর্থাৎ দেবগ্রামে বাড়ি ওই ছেলেটার মাহবাবুল হক। ওই ছেলেটার মাথায় পাগড়ি প্রদান করবে আমাদের এমএলএ সাহেবের ছেলে অর্থাৎ জিল্লুর রহমান। ভাই জিল্লুর রহমান আপনি আসুন, এসে মাহবাবুলের মাথায় পাগড়ি দিয়ে সম্মানিত করুন। সেই সাথে সাথে আমি একদম যে শেষ দিকে বসে আছে ফারহান আহমেদ, ওনার বাড়ি হচ্ছে বেলডাঙ্গা মির্জাপুর গ্রাম। অর্থাৎ ওনার মাথায় পাগড়ি প্রদান করার জন্য আমি অনুরোধ করব আমাদের এমএলএ সাহেব ওনার কনিষ্ঠ সন্তান আশিকুর রহমানকে। আপনি আসুন ভাই, ওনার মাথায় পাগড়ি দিয়ে আপনি সম্মানিত করুন। স্যার আসুন, মনসুর স্যার। ছেলেদেরকে আমি অনুরোধ করবো তোমরা এবারে প্রত্যেক নিজের নিজের জায়গায় বসে পড়বে। পাগড়ি বাঁধার পরে সবাই নিজের নিজের জায়গায় বসে পড়বে এবং সেই সাথে মেহমানদেরকেও আমি আহ্বান করবো যে আপনারাও নিজের নিজের জায়গায় বসবেন। বসে যাও, তোমরা বসে যাও, প্রত্যেকটা ছেলে তোমরা বসে যাও। এবারে আমি বলবো ছেলেদের হাতে লাঠি প্রদান করার জন্য গ্যাস ভাই আমাদের এমসি কমিটির গ্যাস ভাই অর্থাৎ ম্যানেজিং কমিটির গ্যাস ভাই, আপনি এদিকে আসুন, এসে আমাদের ছেলেদেরকে লাঠি প্রদান করুন। আপনি লাঠি দেবেন সাকিল আক্তারকে। তারপরে আমি আহ্বান জানাবো অর্থাৎ আমাদেরই একজন গার্জেন, তিনি লাঠি এবং পাগড়ি যেদিন থেকে আমাদের মাদ্রাসা শুরু হয়েছে সেদিন থেকে আমাদের সমস্ত লাঠি এবং পাগড়ি যা লাগে উনি দেন। তো উনি আজকে নিজেই আমাদের মেহমান হিসাবে এসেছেন, যার কারণে ওনার ভাই, আমরা সম্মান দিই ওনার ভাইকে। মাসাদুল ভাই আপনি আসুন, এসে আপনি লাঠি প্রদান করুন। মাসাদুল ভাই আপনি আসুন। তারপরে মৌলানা সুজাউদ্দিন সাহেব আপনি আসুন, আমাদের ছেলেকে লাঠি প্রদান করুন। তারপরে আমি মৌলানা আকরাম সাহেবকে বলবো, আপনি আসুন, এসে আমাদের ছেলেকে লাঠি প্রদান করুন। তারপরে সেফার ভাইকে আমি বলবো যে আপনি একটু লাঠি দেন। আমাদের ম্যানেজিং কমিটির সদস্য আজিজুর রহমানকে বলবো, আপনি আসুন, এসে আমাদের ছেলেদের হাতে লাঠি প্রদান করুন। এবারে আমি আমাদের প্রতিষ্ঠানের শিক্ষক আলাউল হক, হাফেজ আলাউল হক, তুমি এসে লাঠি প্রদান করো। এবারে আমাদের প্রতিষ্ঠানের আরেকটা শিক্ষক হাফেজ আশরাফ মোল্লা,
আশরাফ আসো এসে লাঠি প্রদান করো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমাদের বাগদি প্রধান অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আমাদের প্রথমে আমাদের এই এপ্রিল সিবিয়া এর প্রতিষ্ঠাতা নিয়ামত শেখ সাহেবকে উত্তর প্রদান করছেন আমাদের প্রধান শিক্ষক এবং প্রধান হাফিজ সালাউদ্দিন সাহেব। এবারে আমাদের সালাউদ্দিন সাহেব প্রতিটা গার্জেনকে একে একে ডাকবেন এবং আমাদের যে প্রতিষ্ঠাতা কর্ণধার নিয়ামত সাহেব সেগুলো একে একে প্রদান করবেন। আমি আমাদের প্রতিষ্ঠাতাকে অবশ্যই আমি প্রত্যেকটা গার্জেনকে আমি উত্তরীয় প্রদান করার জন্য আমি অনুরোধ করব। আপনি আসুন, এসে প্রত্যেকটা গার্জেনকে উৎসাহ করুন। আপনি আসুন, ওরা হাতে কেউ তুলে দেন একজন, তিনি পরপর প্রথমে আমি আমাদের হাফেজ সাকিল আক্তারের পিতা অর্থাৎ হাফেজ সাইফুল ইসলামকে উত্তরীয় প্রদান করছেন। এবারে আমাদের হাফেজ আহমদ আনসারের পিতা, ওনাকে সম্মান দিচ্ছেন আমাদের এমএলএ সাহেব। এবারে আমাদের হাফেজ সুজাউদ্দিনের পিতা, ওনাকে উত্তরীয় পড়িয়ে সম্মান দিচ্ছেন আমাদের এমএলএ সাহেব। এবারে আমাদের হাফেজ মিজানুর রহমান, ওনার গার্জেনকেও উত্তরীয় প্রদান করছেন আমাদের এমএলএ সাহেব। এবারে আমাদের হাফেজ আব্দুর রহমান মোল্লা, ওনার পিতাকেও সম্মানিত করছেন আমাদের এমএলএ সাহেব উত্তরীয় পড়িয়ে। এবারে আমাদের হাফেজ আব্দুর রাজ্জাক, ওনার পিতাকে উত্তরীয় পড়িয়ে সম্মানিত করছেন আমাদের এমএলএ সাহেব। এবারে আমাদের মাহবাবুল হক, হাফেজ মাহবাবুল হক, অর্থাৎ উনি আমার শিক্ষকও, হ্যাঁ, যেনাকে উত্তরীয় প্রদান করছেন উনি আমারও শিক্ষক। ওনার ছেলেকে আমার কাছ থেকে হেল্প করালেন, অর্থাৎ শোধবোধ হয়ে গেল, হ্যাঁ, তো ওনাকেও প্রদান করলেন আলহামদুলিল্লাহ। এবারে ফারহান আহমেদ, হাফেজ ফারহান আহমেদের পিতা, ওনাকেও সম্মানিত করলেন উত্তরীয় পড়িয়ে। এবারে আমাদের আশিকুর রহমান ভাইকে বলবো যে আপনি আমাদের ছেলেগুলোকে আপনি যে শাহরুখ এনেছেন প্রত্যেকটা ছেলেকে আপনি প্রদান করুন আপনি নিজের হাতে। ও আচ্ছা, ঠিক আছে, আপনার মেহমান যেন আসেন, আসুন 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 আসুন, আপনারা আসুন, প্রত্যেকজন আসুন। আচ্ছা, বারুইপাড়া হাই স্কুলের শিক্ষক আবুল কাসেম সাহেব, আপনি কোথায় আছেন? একটু আসেন স্টেজের উপরে। অর্থাৎ আপনি আমাদের ছেলেকে শাহরুখ দিয়ে সম্মানিত করুন। আসুন, আমাদের ইসরাফিল সাহেবকে বলবো যে আপনি আমাদের সন্তান, অর্থাৎ আমাদের হাফেজ বা সন্তান বা ছেলে, হ্যাঁ, সাকিল আক্তার, সাকিল আক্তার, আলহামদুলিল্লাহ। এবারে আহমদ আনসারি, আমাদের মেয়েদের সদস্য সালাউদ্দিন, তাড়াতাড়ি তারপর সুজাউদ্দিন, আমার বলেন না, আবার নাম বলেন না, তাড়াতাড়ি হবে, তাড়াতাড়ি বলেন। এবারে নজরুল ইসলাম সাহেবকে বলবো যে আপনি আমাদের সন্তানদের শাহরুখ দিয়ে সম্মানিত করুন। কি নাম? মিজানুর রহমান। আসসালামু আলাইকুম। বিশেষ বলা তাড়াতাড়ি বলতে হবে যে আমার বসতে অনেক আছে, এই জলসা করার উদ্দেশ্যে আমার সকলের জন্য খাবারের অবস্থা আমি আপনাদের রহমতে আমি করেছি। আপনারা বাড়ির ভিতরে গিয়ে
একটু খাওয়া দাওয়া করুন, খাওয়া দাওয়া করে যাবেন, না খেয়ে আপনারা যাবেন না, এটুকু আমার পক্ষ থেকে অনুরোধ থাকলে আপনাদের সবাই দাওয়াত দিলাম, ঠিক আছে? এদের জালসা শোনার মর্জি আপনাদের কতটুকু করবেন না করবেন সেটা আপনাদের বিষয়, সেটা আমি অনুরোধ রাখবো। জালসাখানা থাকলে বক্তাদের বলতে সুবিধা, আর ফাঁকা হয়ে গেলে বলতে অসুবিধা হয়, এবং ফাঁকা না হওয়ারই কথা। আপনারা সারা জীবন তো বেঁচে থাকবেন না, আপনার 2 ঘন্টা 1 ঘন্টা একটু সময় দিন, আল্লাহর রহমতে নিশ্চয়ই আল্লাহ সওয়াব দেবে। সকলকে ধন্যবাদ জানালাম। আপনারা সকলের ভিতরে যান, সুস্থ পরিবেশে আপনারা একটু ভালো করে খাওয়া দাওয়া করে যাবেন। এখানকার লোক যত রয়েছে সকলে খাবেন, কিন্তু চেয়ারে যত লোক আছে পরপর গিয়ে আপনারা খাওয়া দাওয়া করে নেবেন। যদি সেগুলো আগে যান, আগে খেয়ে নেন, তারপর লোকালে যেগুলো আছে পরে খাবেন। আসসালামু আলাইকুম। এবারে আমি আব্দুর রহমান, হাফেজ আব্দুর রহমানকে আমাদের ইস্তাহার সাহেব স্মারক প্রদান করবেন। এবারে আব্দুর রাজ্জাককে স্মারক প্রদান করবেন আমাদের প্রতিষ্ঠানের শিক্ষক হাফেজ আশরাফুল্লাহ আব্দুর রাজ্জাক। এবারে মাহবাবুল হককে স্মারক প্রদান করবেন আমাদের হাফেজ আলা হোসেন। এবারে ফারহান আহমদকে স্মারক প্রদান করবেন আমাদের শিক্ষক হাফেজ সাইফুল ইসলাম। আমাদের কারি সাহেব আছেন, আলী হোসেন কোথায় আছেন? কাশিমনগর আসেন, আসেন আলহামদুলিল্লাহ, আমরা এত বড় মেহমান পেয়েছি, আলহামদুলিল্লাহ, আসুন। আমাদের